ছেড়ে যারা পালিয়ে যায়, আমি কড়া ভাষা বলবো না, তবে যুদ্ধের ময়দান ছেড়ে যারা পালিয়ে যায় এ লক্ষণ ভালো ভালো নয়। খোদার কসম আমার দাদা পীরের আওলাদের সাথে চলবো, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমার আব্বাস ভাই ভালো লাগছে না, মেহরাব ভাই ভালো লাগছে না, সরে যাও। আরো অন্য অন্য হুজুর আসে না নাই, তার হুজুরকে ভালোবাসো, যাকে ইচ্ছা তার সাথে চলো, কিন্তু আমার দাদা পীরের আওলাদের সাথে চলো। বাবা, আমি কোন দলবাজি পার্টিবাজি করলাম? কথা বলে না, আমি ভালো বললাম না খারাপ বললাম? খোদার কসম আগাই উঠবেন না, মূল ধরে বসে থাকুন। মূল যখন কেটে দেবে, মামু বাড়ি রাজস্থানে গিয়ে পড়বে। এটা কারিমুল্লাহ জেহাদি, কারো দালালি করি না। খোদার কসম আমার দাদা পীরের বংশের মর্যাদা আলাদা। আমরা প্রত্যেকে দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে অনুরোধ করব, দাদা পীর পাঁচ আওলাদ, তার আওলাদদের ফলো করে চলবো। এখানে যত লোক বসে আছেন আমার দাদা পীরকে মহাব্বত করেন তো? মুখে বললে কি আপনাদের অসুবিধা হবে? হাত তুলতে হবে, মুখে বলুন আমার দাদা পীরকে মহাব্বত করেন তো? এ বাবু, আমি আপনাদের বলে যাচ্ছি আমার দাদা পীরকে লক্ষ্য করে চলবেন। কেন? আমার দাদা পীর হক, তার সিলসিলা হক, কিয়ামতের সকাল পর্যন্ত এ সিলসিলা হকের উপরে দাঁড়িয়ে থাকবে, বলো ইনশাআল্লাহ। পায়ে ধরে বলে যাচ্ছি, এখন সমাজে অনেক দল, অনেক কোম্পানি বেরোচ্ছে, কোন দল দেখবে না, কোম্পানি দেখবে না। আমরা একটা কোম্পানি চিনি। কটা কোম্পানি? একটা, সেটা আমার দাদা পীরের কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। এই দেখো, চাইনা মালের আওয়াজ বেশি, কাজ কম। অরিজিনাল মালে আওয়াজ কম, কিন্তু কাজ বেশি। আমার দাদা পীরের কোম্পানি অরিজিনাল কোম্পানি। আপনাদের পায়ে ধরে বলে একটা কোম্পানি চিনবো, সে কোম্পানির নাম কি? মুজাদ্দেদুস জামান। চাঁদপুরি হুজুরের এলাকার মানুষ, জ্ঞানী মানুষ। আপনাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, হাড়োয়ায় নদী আছে না? নদী কথা বলে না? এই হাড়োয়ার একটা গোড়াচাঁদ বাবার মাজার আছে, বিরাট মেলা হতো। এই 2 বছর হচ্ছে জলসা চালু। এবছর আমাকে ফোন করেছিল, কিন্তু আমার ডেটও খালি ছিল না, আর অনেক ব্যাপার আছে, সেগুলো আপনাদের জানা দরকার নেই। তো যাই হোক, এই হাড়োয়ার নদী আপনি যখন পেরোবেন, হেঁটে পেরোবেন, হেঁটে পেরোনো যাবে কি? তাহলে পেরোতে গেলে আপনার সামনে দুটো অপশন, জাহাজ আছে, নৌকা আছে। আচ্ছা, বুদ্ধি করে উত্তর দিন, আপনারা নৌকায় উঠবেন না জাহাজে উঠবেন? কথা বুঝতে পারেনি? কিসে উঠবেন? আরে বাঁচানে ওয়ালার মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ সাবধানে চলতে বলেছেন না বলেন? আল্লাহ বাঁচাবে বলে আমি যদি আগুনে পা দিই, কই আল্লাহ কি করে বাঁচাই দেখি, তা আগুন আই লাভ ইউ বলবিনি? আরে আগুন চুমো খাবিনি? আল্লাহ বলেছে বাঁচাবো আমি, সাবধানে চলো। তাহলে নদী পেরোবো, আমার সামনে যখন জাহাজ আছে, নৌকা জাহাজ ছেড়ে দিয়ে নৌকা
নৌকায় যারা ওঠে এরা বুদ্ধিমান না হনুমান? এরা বুদ্ধিমান না হনুমান? খোদার কসম, আমার দাদা পীর জাহাদ, আমার চাঁদপুর হুজুর জাহাদ, আমার বসিরহাটের আল্লামা হুজুর জাহাদ, আমার দাদা পীরের আওলাদরা জাহাদ। আমরা মূল গড়া ধরে চলবো, জাহাজে উঠব, কোন নৌকায় কোন ভটভটি চাইনা মাল ধরতে যাবেন না, বেশি দিন টিকবে না। খোদার কসম, দালালি এ কারিমুল্লাহ জেহাদি আলাদা জিনিস। কোন পীর সাহেব পীরজাদা দালালি করি না। আমার দাওয়াত কোন পীর সাহেব পীরজাদা দেয় না। আমার রুজির মালিককে জোরে বলুন। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদদের ভালোবাসি কেন? ওনারা আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ বলুন। এই রক্তের একটা আলাদা পাওয়ার আছে না নাই? শুনলেন, জলসায় কোন ফুরফুরার হুজুর যদি আসতে 2 ঘন্টা লেট করে, আর আমাদের তাহের চাচা জান হুজুর এখানে দাউদ আছে, আসতে গিয়ে 2 ঘন্টা লেট করে, তারপরেও কমিটির লোক বলবে হুজুর কি খাবে, চা দেবো না কফি দেবো, ও হুজুর বিরিয়ানি দেবো না সাদা ভাত দেবো, এ হ্যাঁ না না। আর আমরা যদি শালা 10 মিনিট লেট করি, আল্লাহর কি রে বাপ, মেরে চোখ কানা করতে হবে। কে বলবে গাড়িটা ভাগ, কে বলবে কাঁচা ইট মার। তাহলে এটা আমার দাদা পীরের রক্তের পাওয়ার। এই চাঁদপুরের মুসলমান হচ্ছিল, এতক্ষণ বসেছিল, যেই টাকার কথা বলেছি মালগুলো সব উঠে গেছে। এবং কথা বলি শোনে, এই যে মাদ্রাসা পড়া ছেলে, এদেরকে হালকা ভাবে নেবেন না। কেন? অনেক ইংরাজি পড়া ছেলে, বিজ্ঞানের ছাত্র, এরা টুপিওয়ালা বা মাদ্রাসা পড়া ছেলেদের দেখলে একটু ঘৃণা করে না, করে না? ভাব আলাদা। মানে কি? ইংরাজি জানে, ও বাদরের বাচ্চা জানে না তোদের দৌড় স্কুল কলেজ পর্যন্ত। শুনে নাও, যারা 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114 খানা সূরা যারা বুকে ধরে রাখতে পারে, তোদের ইংরাজি চটি বই 38 চালে 2 দিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। যারা পুরো কোরআন মুখস্থ করে বুকে ধরে রাখতে পারে, শারফুদ্দিন মোল্লা, আল্লাহর মাই মুরব্বির কবরে খাওয়াও কাঁচা রসগোল্লা। বলেন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই একটা পবিত্র কোরআন দিলে, আল্লাহ দানকে কবুল করুক। চলে, যারা 30 পারা কোরআন বুকে ধরে রাখতে পারে, ইংরাজি চটি বই 2 দিনে মুখস্থ করা কোনো ব্যাপার আছে? বাবাজি দিল নগদ 50, আল্লাহের মাথায় দিও জান্নাতি তাজ। বলেন আল্লাহুম্মা আমিন। আর ওই ইংরাজিওয়ালা যদি বলি সূরা ইয়াসিন মুখস্থ করে দেখা, 3 মাস সময় দেব, চোখগুলো হয়ে যাবে নি। কথা বলে না? ওই ইংরাজিওয়ালা যদি কবরে যায়, আগে ফেরেশতা এসে প্রশ্ন করবে না, করবি না? ফেরেশতা যে কি প্রশ্ন করবে, মান রব্বুকা। ইংরাজিওয়ালা উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতা বলে শালা আমাদের গাল দিচ্ছে না কি রে, চল ঝাড় ঝাড়। উদুম ঝাড়বে না, ঝাড়বি নি? আগে কবরে ইংরাজি চলে, কবরে চলে কি
আরবি। সুতরাং মাদ্রাসা থেকে যারা কোরআনে হাফেজ হয়ে বের হয় এরা হলো জিন্দা কোরআন। সুবহানাল্লাহ বলো। 6 জন হলো 500 টাকা। 6 জন তো 6 জন। এ বাবু 7টা জাহান্নাম। জাহান্নাম কটা? 7টা। 7 নম্বরে আর একজন হবে, আল্লাহ তো জীবনে জাহান্নামে জায়গা দেবে না ইনশাআল্লাহ। 7 নম্বরে আর একজন 500 টাকা, আর একজন 7 নম্বরে আলহামদুলিল্লাহ এক বাবাজি 150 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। 7 নম্বরে আর একজন 500 টাকা হবে। আচ্ছা, এটা তো পবিত্র কোরআনের কারখানা, এতগুলো লোক এখানে আছে, আমি মাত্র 25টা কোরআন শরীফের দাম 200 টাকা করে, মাত্র 200 টাকা দাম একটা কোরআনে। 25টা কোরআনের দাম 25 জনের কাছে চাচ্ছি 200 টাকা করে। 25 জন উঠে এসে আমার হাতে একটা কোরআনের দাম স্বরূপ 200 টাকা দিয়ে যাবেন। একটু উঠে আসুন। আলহামদুলিল্লাহ একটা কোরআনের দাম এলো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই একটা কোরআনের দাম, আলহামদুলিল্লাহ দুটো। আরেকটা যুবক ভাই একটা কোরআনের দাম 3টে। আরেকটা তরুণ ভাই একটা কোরআনের দাম 4টে হলো। 5 নম্বরে একটা পবিত্র কোরআনের দাম দুনিয়ার শ্রেষ্ঠ দান আমার এক মুরব্বী বাবাজি, আল্লাহ তার মৌতের সময় কলেমা নসিব করে, বলে আল্লাহুম্মা আমিন। আর এক ভাই একটা কোরআনের দাম, আলহামদুলিল্লাহ। আর এক ভাই 2টো কোরআনের দাম, আলহামদুলিল্লাহ। আর এক বাবাজি একটা কোরআন শরীফের দাম, আর এক ভাই একটা কোরআন শরীফের দাম, আর এক বাবাজি একটা কোরআন শরীফের দাম। চট করে আসে মাশাআল্লাহ। এক বাবাজি 2.5টা কোরআনের দাম, আর এক বাবাজি 2.5টা কোরআনের দাম, আলহামদুলিল্লাহ। আমার এক সোনার ভাই 3টে কোরআনের দাম। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ রুচিতে বরকত দিক, আল্লাহ জান মালে বরকত দিক। 1 2 3 4 5 6 8 10। মানে আমি একটু বোঝালু, মৌলবীরা ওই ইংরাজি জানে। এ হ্যাঁ না, তাহলে 10টা, মানে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 12 10 22টা কোরআনের দাম হয়েছে, আর 3টে বাকি। 22টা হলো 1 2 3 4 5 6 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ 22টা, আর 3টে বাকি। 200 টাকা, মাত্র 200। চট করে আসে, আলহামদুলিল্লাহ। এক ভাই দিল, তাহলে 23টা হলো, আর 2টো বাকি। চট করে আসুন। এ বাবু যুবক ছেলেরা দে ভাই, 200 টাকা দিবি, যে ভালোবাসা করতেছি দোয়া করব যেন ভালোবাসার সাথে বে হয়, এমন দোয়া করব মেয়ের মা চোখ বুলু হয়ে যাবে, তো ছাড়া কারো দিবি। আলহামদুলিল্লাহ পুরো লোক ভাই, আল্লাহ তোমার বরকত দিক। যে কাজে হাত দেবে আল্লাহ সোনা ফলিয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ চট করে আসেন বাবা। শেষে আমি একটা পেটো বোম মেরে যাব, দাঁড়া। কাল সকালতে কিরম সমালোচনা হয় দেখবে। 15 17 18 19 20, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন বাবাজি, এটা কোরআনের দাম, চট করে আসেন। আলহামদুলিল্লাহ
তাহলে দেখে নি, এক, একটা, সাতটা, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 আর 10, 29, 29 আর 3, 9 আর 3, 12, 32টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে দেখো যেন পাতলা হাগা, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর। যে আল্লাহ 32টা দিতে পারে, চেয়েছিলাম কটা? 25টা। আল্লাহ দিয়েছে কটা? 32টা। আল্লাহ সেই আল্লাহ 35টা দিতে পারে না, পারে না? কথা, কারণ 32 হয়ে গেছে, আর 3 জন দিলি 35। কি সুন্দর! আর 3টে ভাই 200 করে টাকা। এবার দাও, যদি বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকে, বিবাহযোগ্য বোন থাকে, দোয়া করব আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে। অন্তত 35টার কোটা পূরণ হোক। 32টা হয়ে গেছে, আর 3টে কোরআনের দাম মাত্র 200 করে টাকা। চট করে আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার যুবক ছেলে তালি 32 33, আলহামদুলিল্লাহ। দুটো বাচ্চা ছেলে, একজন 50 টাকা, 60 টাকা, আলহামদুলিল্লাহ। 34টা হয়ে গেছে। কটা কটা হয়েছে? একবার তাকবীর দাও তো, এমন আওয়াজ দাও শয়তানের চোখ পুলু হয়ে যায়। নারে তাকবীর। এই আওয়াজে শয়তান ঘুরে আসবে, এমন আওয়াজ দেন মালটা যেন চাঁদপুর ছেড়ে পালায়, যে মোল্লারা খেপে গেছে, শালা ধলনি ধুলো করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। শেষ ভালো যাওয়ার সব ভালো তার। আর একটা বাকি, আর একটা, চট করে আসুন। 35 নম্বরে আর একটা কোরআনের দাম মাত্র 200 টাকা। এই তো আহা, আমার বাবাজি। আল্লাহ এইসব মুরব্বীরা, আমি মুরব্বীদের খুব ভালোবাসি। বিশ্বাস করো, মুরব্বীরাই যে মারা যাচ্ছে না, এটা জাতির জন্য বড় কষ্টদায়ক। এরা আগেকার মানুষ, এসব মানুষ মরে গেলে আর পাবেন না। আল্লাহ যেন আমার মুরব্বী বাবাজিদের নেক হায়াতে বরকত দিক। বলেন আল্লাহুম্মা। তাহলে 35টা কোরআনের দাম হয়ে গেছে। আগে কোরআন কোথায় রেখে পড়ব? মাটি? চুপ কর। কোথায়? এই রেলগাড়ির মর্যাদা আছে না নাই? কোন মহিলা বাদাম কাঠ, বাউলা কাঠ, খিরিস কাঠ পুকুরে জ্বালিয়ে দেবে, কি বলে চুলাতে। আচ্ছা, কোন মহিলার হাতে যদি রেল কাঠ দেয়, সে গুয়ে বাবলা তৈরি হোক, কোন মহিলা রেল কাঠটা পুড়াবে? কথা বলে না কেন? এর সম্পর্ক কার সাথে? জোরে বলুন। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? তাহলে 35টা কোরআন হয়েছে, 35টা রেল কার্ড লাগবে মাত্র 100 করে টাকা। 100 টাকা 35 সোনার কাছে চাচ্ছি, যে কাঠের উপরে আল্লাহর কোরআন রেখে পড়া হবে। আল্লাহ তোমার খোদার কসম, মেয়েরা যেমন দুনিয়ার সব কাঠ আগুনে পোড়াবে, রেহেল কাঠ পোড়াবে না। আল্লাহ তোর জাহান্নামের আগুনে পোড়াবে না। আলহামদুলিল্লাহ, একটা পগ্নি হয়ে গেছে মানে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দুটো হলো, চট করে আসুন। দুনিয়ার শ্রেষ্ঠ দান রেহেল কাঠের দান। এ বাবু আর একটু বসে, ছেলেরা এবার দোয়া করবো, আর একটু বসো।
আমি শেষে আগুন জ্বালানোর কথাটা বলিনি, ওইটা বলে দোয়া করব। আলহামদুলিল্লাহ দুটো আলহামদুলিল্লাহ। না আপনাদের এলাকার মানুষ ভালো তো, এই না বলে চাঁদপুরের মানুষ আল্লাহর ওলির মর্যাদা কিভাবে দিতে হয় এরা জানে। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো, আল্লাহ ভালো। ভাই 10টা হয়েছে, চট করে আসো। আলহামদুলিল্লাহ 11টা, চট করে আসো। মাত্র 100 টাকা। কোমর কনকন করতে বাবু, টাকা দিতে উঠে দেখো পকেটে হাত দিচ্ছে, 1010 দেবে ইনশাল্লাহ। বলুন 100 করে টাকা, চট করে আসো। দুনিয়ার শ্রেষ্ঠ দান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিন।